ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ ও আঞ্চলিক মিত্র ছিল হাসিনা সরকার। সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্কে পরিবর্তন ঘটছে। এরপর থেকেই নানামুখী চাপে রয়েছে ভারত। কি সেই চাপ জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারত বড় দেশ হওয়ায় প্রতিবেশীর উপর সবসময় প্রভাব বিস্তার করতে চায় মোদীর সরকার। তবে সাম্প্রতিক সময়ে এই প্রচেষ্টায় বড় ধাক্কা খেয়েছে নয়াদিল্লি, যার সর্বশেষ উদাহরণ বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল ভারত। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের উপর দেশটির প্রভাব হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। এছাড়া নেপালেও নতুন করে আবার ক্ষমতায় এসেছেন কেপি শর্মা ওলি, যিনি ঘোর ভারত বিরোধী ও চীনপন্থী হিসেবে পরিচিত। আরেক প্রতিবেশী মালদ্বীপ থেকেও ভারতের প্রভাব হাতছাড়া হয়ে গেছে। 2023 সালে দেশটির নতুন প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুইজ্জু। চীনপন্থী এ রাজনীতিবিদ ক্ষমতায় এসেই মালদ্বীপ থেকে প্রথমে ভারতীয় সেনাদের প্রত্যাহার করেন। যদিও দেশটিতে ভারতের হাতে গোনা কয়েকজন সেনা ছিলেন, কিন্তু তাদের প্রত্যাহার করতে বাধ্য করে মুইজ্জু বার্তা দিয়েছেন তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব হারানো ছাড়াও ঘরের ভেতরেও নানান সমস্যায় রয়েছে ভারত। সম্প্রতি দেশটির 7 সিস্টার্সের মণিপুর রাজ্যে অস্থিতিশীলতা দেখা দেয়, যেখানে হিন্দু ধর্মাবলম্বী মেইতে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে রকেট, ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার দেখা যায়, যা চিন্তিত করে তোলে স্থানীয় প্রশাসনকে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। মণিপুর নিয়ে যখন ভারতে উত্তেজনা চলছিল, তখন আবার খবর আসে তাদের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে শি জিনপিংয়ের সেনারা। এমনকি চীনের সামরিক বাহিনী সেখানে একটি ক্যাম্পও স্থাপন করেছে। এছাড়া জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে প্রায়ই ভারতীয় সেনাদের সংঘর্ষ চলছে। এতে সেনাদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। 14 সেপ্টেম্বর কাশ্মীরে 2 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। গত কয়েক মাস এমন সংঘর্ষ কম থাকলেও সাম্প্রতিক সময়ে এটি আবারও বেড়েছে। সেই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় 1 মাস ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। এতে করে সেখানকার চিকিৎসা সেবা ব্যাহত হয়ে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলন থামানোর চেষ্টা করলেও এখনও তিনি সফল হননি। শেখ ফরিদ, ATN নিউজ।